আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। এর সাথে পাল্লা কইরা আমি তো আর নতুন করে একটা আল্লাহ হইতে পারেন না নাকি? আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পারলাম। 20টা আল্লাহ, 200 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম কি পাই? বান্দির ঘরের ফলাফা, এখান থেকে মুসলমান জাতির শুরু। মুসলমান হলো বান্দির ঘরের। কথাকে কেন্দ্র করে আজকে সারা দেশে বাউল সম্প্রদায় নিধন করার একটা মহান যজ্ঞ। ইসলাম এই বিষয় নিয়ে কি বলে? আল্লাহর শানে এত বড় বেয়াদবি, তাকে তো প্রকাশ্যে হত্যা করা যায়। তারা তো যাবেই না। সরকারকে বলছি, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই যে ফজরের নামাজ নিয়েছে আদম সফিউল্লাহ, জোহরের নামাজ নিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়েছে ইনুসুল্লাহ, আর মাগরিবের নামাজ নিয়েছে ঈসা রুহুল্লাহ, ইয়াসার নামাজ নিয়েছে মুসা কারিমুল্লাহ। সে নবী না হলে কিছুই হতো না। সে নবীর নামাজ কোনটা? দুঃখ একটি মুসলমান ধর্মে জন্ম। তাদের কিছু কিছু শিল্পী আছে এই বেদবগুলি ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল বেশি বেশি পাওয়ার জন্য ওরা মিথ্যা কথা বলে মানুষের কিছু কিছু মানুষের মনোরঞ্জন করতে বলেছে। কথাই বলছে ওরা বাধ্য না। আল্লাহর মুখে আমরা অবঞ্চিত ঘোষণা করলাম বাচ্চারে। ওর সাথে কেউ গান গাইবে না, কারণ এই সালারে ধরলে, এই সালারে পিটাইলে বাকির শিল্পী হতো সেদিন আহত। ওরা নামাজ রোজার বিপক্ষে কথা বলে। আরে বেদব বাচ্চা, তোর গালের মধ্যে বললে তোর লগে শিল্পীরা যাইবো কই? তোর জন্য তো আরেকজন শিল্পী সমাজের পক্ষে। আমার একটাই বাবা, সে কাফের আর সে জার। একটা মুসলমান হইতে গেলে, একটা ইমানদার, একটা মুমিন ব্যক্তি হতে গেলে তার বাপ থাকতে হবে। ফেরেশতা গো পকাইতে ভালো। ক্ষুদ্র হয়ে এক সময় বৃহৎ ভাবে আমরা বিচার চাইছি এবং বিচার চাইবো। একটি বাউলের প্রোগ্রাম চলছিল, মানে সেজদা দেওয়ারও আর কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না। ওই জায়গায় গিয়ে সেজদাটা দিতে হবে এবং সুযোগ পাইলে লুঙ্গির নিচে। সরকার নামক একজন বাউল সঙ্গীত শিল্পী, এদের লেখাপড়া নাই বললে আবুল সরকার বারবার কয়েকবার আমার আল্লাহকে নিয়ে কোন নারী যদি বাংলাদেশে সুন্নতে খাতনা না করে, একটা আর মুসলমান না, সকলে আর হিন্দুর মধ্যে আজ উন্নত। তাহলে এই যে আমাদের সরকার গাঞ্জা ঘোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি ঘোরের সাথে। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, ওর জন্য সিদ্ধি